নমস্কার, সবাই ভালো আছেন তো? কিছুক্ষণের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ চিকেনের এমন একটা রেসিপি বানাবো যেটা খেলে আপনার বাড়ির বাচ্চারাও রেস্টুরেন্টে যাওয়ার নাম আর কখনো করবে না, কারণ এটাতে কিন্তু স্বাদটা হবে একেবারে রেস্টুরেন্টের মতন। আর তার সাথে আমি এই ভিডিওতেই দেখাবো হোয়াইট সস বানানোর প্রসেস। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি দুটো বোনলেস চিকেনের পিস নিয়েছি, আর দুটোই ব্রেস্টের পিস একদম বোনলেস করে নিয়ে এসেছিলাম। তো এই পিসটাকে এবারে ছুরির মাধ্যমে একটু চিড়ে চিড়ে দিচ্ছি, যাতে গ্রেভিটা যখন আমরা বানাবো তখন ইজিলি এর মধ্যে গ্রেভিটা আসে, আর তাছাড়া কুক করবার সময় একদম ভেতর পর্যন্ত যাতে সিদ্ধ হয়। আমাদের সকলের বাড়ির বাচ্চারাই বাড়িতে যত সুন্দর করেই চিকেন বানিয়ে দিন, দেখবেন রেস্টুরেন্টে যেতে তারা ভীষণ পছন্দ করে। তো আমরা যদি বাড়িতেই রেস্টুরেন্টের মতনই পুরো স্বাদ আনতে পারি, তাহলে আমার মনে হয় বাচ্চারা বারবার রেস্টুরেন্টে যাওয়ার বায়না আর করবে না। আচ্ছা, এখানে আমি দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স, তার সাথে আমরা পরপর দিয়ে যাব 1 চামচ গার্লিক ডাস্ট। আচ্ছা, গার্লিক ডাস্টটা আপনারা বড় শপিং মলগুলোতে পেয়ে যাবেন। এটা থাকলে কি হয়, সব সময় আদা রসুন পেস্ট করবার ঝামেলা থাকে না। এরপর দিলাম জিঞ্জার পাউডার। তখন যেটা বলছিলাম, আমাদের সকল বাড়ির বাচ্চারাই রেস্টুরেন্টে যেতে ভীষণ পছন্দ করে, কারণ রেস্টুরেন্টের স্বাদটা সবসময় বাড়িতে ঠিকঠাক আনা যায় না। তবে আমি এটা এর আগেও বানিয়ে দেখেছি, রেস্টুরেন্টের স্বাদের থেকে এর স্বাদ কিন্তু কোনো অংশে কম নয়। তাই আমার এই রেসিপিটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আচ্ছা, এরপরে আমি দিয়েছিলাম 1 চামচ নুন, আর তারপরে দিলাম বেশ খানিকটা ব্ল্যাক সয়া সস, আর তারপরে দিলাম আরও খানিকটা ভিনিগার, হোয়াইট ভিনিগার। প্রায় সব কিছু আমার দেওয়া হয়ে গেল। একদম সব শেষে দিলাম 1 চামচ পার্সলে পাতা। এই পার্সলে পাতাটা দিলে এটার খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার সব কিছু খুব ভালোভাবে চিকেনের গায়ে মেখে মেখে দিতে হবে, আর এই চিকেনটাকে আমরা প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য ম্যারিনেট করতে ছেড়ে দেবো। এই অবস্থাতেই চিকেনটা অনেকটা নরম হয়ে যাবে, যাতে কিনা আমাদের কুক করতে খুব বেশি সময় লাগবে না। প্রত্যেক দিনের একঘেয়ে চিকেন খেতে খেতে অনেক সময় আমাদের বোর লাগে, তাই কখনো রাতের দিকে এরকম আলাদা করে বানিয়ে দেখবেন। সময় খুব বেশি লাগে না, খুব কম সময়। সব মিলিয়ে যদি আপনার সময় লাগে তাহলে 1 ঘন্টা, তাও ম্যারিনেটকে নিয়ে। তো সেই 1 ঘন্টায় আপনি এত সুন্দর টেস্টের একটা রান্না বানাতে পারবেন যে আপনার বাড়ির লোক আপনার তারিফ করতে বাধ্য থাকবে। এখানে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে একটু তেল ব্রাশ করে নিলাম, আর তার মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন দুটো দিয়ে দিলাম। এই চিকেনটা কিন্তু একদম লো ফ্লেমে বেশ অনেকক্ষণ ধরে এপার ওপার করে করে ভেজে নিতে হবে। ভালো মতন ফ্রাই হলে তাহলেই চিকেনের ভেতর পর্যন্ত সেদ্ধ হবে। এখানে তো আমি অতক্ষণ ধরে দেখাতে পারছি না, কিন্তু আপনারা বাড়িতে প্রায় 15 মিনিট থেকে 20 মিনিট পর্যন্ত এপাশ ওপাশ করে খুব ভালোভাবে এটাকে ফ্রাই করে নেবেন, তাহলেই চিকেনের ভেতরটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। কারণ চিকেনটাকে কিন্তু এই পর্যায়েই ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এর পরবর্তী পর্যায়ে চিকেনের সেদ্ধ হওয়ার খুব বেশি সময় থাকবে না। আমার এখানে চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখুন, চিকেনের গাটা এরকম হালকা হালকা একটু পোড়া পোড়া ভাব চলে এলে বুঝবেন ভেতরটাও ভালো মতন সিদ্ধ হয়েছে। তবে কোনো কারণেই গ্যাসের ফ্লেম কিন্তু হাই ফ্লেমে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু চিকেনটা ভালো সিদ্ধ হবে না। এবার ওই ফ্রাইং প্যানের মধ্যে আমি দিলাম 1 টুকরো মাখন, আর তার সাথে দিলাম বেশ খানিকটা সাদা তেল। এই দুটো ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে
তারপর একে একে আমরা এর মধ্যে দিতে থাকবো গার্লিক পাউডার আর জিঞ্জার পাউডার। এই দুটো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। তারপরেই ওর মধ্যে আমরা দিয়ে দেব 1 চামচ ময়দা, বেশ বড় চামচের 1 চামচ মতন ময়দা। এটা দিয়েও কিন্তু খুব তাড়াতাড়ি নেড়ে নিতে হবে, না হলে জমাট বেঁধে যেতে পারে। আর তারপরে দিয়ে দিলাম 1 কাপ মতন দুধ। আর সবশেষে এর মধ্যে দিলাম খানিকটা এই হাফ চামচ মতন নুন, আর হাফ চামচ মতন চিলি ফ্লেক্স, আর হাফ চামচ অরিগানো। এই তিনটে দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের হোয়াইট সস প্রায় রেডি হয়ে গেল। আর এর উপর সসটা যখন রেডি হয়ে যাবে তখন এরকম একটা চিজ দিয়ে দেবেন। আপনারা চাইলে চিজটা গ্রেট করেও দিতে পারেন, আমার কাছে স্লাইস ছিল তাই আমি স্লাইস দিয়ে দিলাম। ওদিকে চিজটা ততক্ষণ গলুক, আর আমি এদিকে চিকেনটাকে এবার পিস পিস করে নিচ্ছি। দেখুন চিকেনটা কিন্তু ভিতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল, তাই কাটতে একদম অসুবিধা হলো না। সবশেষে এই চিকেনের পিসগুলো হোয়াইট সসের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে হোয়াইট সসটা একটু একটু করে চিকেনের উপর দিয়ে মিনিট 2 মতন একটু ফুটিয়ে নেব। আর এই পর্যায়ে সবশেষে আমরা দিয়ে দেবো বেশ অনেকটা পার্সলে পাতা, আর তার সাথে বেশ খানিকটা অরিগানো। আর অবশ্যই অরিগানোটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। তাহলে কেমন লাগলো আজকের রেসিপি? বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।